পৃথিবী ও মহাকর্ষ, রাইট? একদম সিম্পল জিনিসপাতি, এটা হচ্ছে তোমাদের একদম বেসিক কিছু জিনিসপাতি। পৃথিবী এবং মহাকর্ষ, পৃথিবীর সাথে মহাকর্ষ। মহাকর্ষ, কর্ষ শব্দে বলতে কি বোঝায়? আকর্ষণ বোঝায় না? কর্ষ আকর্ষণ, আকর্ষণ থেকে মহাকর্ষ মানে মহা আকর্ষণ, এরকম কিছু বোঝাচ্ছে। কর্ষ আকর্ষণ টাইপ কিছু বোঝাচ্ছে না? হ্যাঁ, আইশ্বরা কি বলছে? আচ্ছা আচ্ছা, এই কথা কি বেশি শোনা? আচ্ছা, আমার কথা কি স্পষ্ট? কমেন্ট করতো। হ্যাঁ, ভালো আছি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোয়াইব, সোয়ানা, হ্যাঁ নিউটের মাথা আপেল পড়ছিল। আচ্ছা সাউন্ড, আচ্ছা সাউন্ডের সমস্যা কি শুধু আরে খাইছে আমারে আইশ্বরা? আচ্ছা সাউন্ড 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 কার কাছে কেমন লাগতেছে? কথা স্পষ্ট না? আচ্ছা একটু আমাকে জানাও তো। আচ্ছা 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 আচ্ছা, সাউন্ড সমস্যা। সাউন্ড আর কারো সমস্যা হচ্ছে? মানে সাউন্ডে আর কারো সমস্যা হচ্ছে? দেখো একটু সমস্যা হচ্ছে। হ্যালো হ্যালো, সাউন্ডে সমস্যা কি মানে শুধু একজনের না সবার? একটু কমেন্ট করো বাবারা। রাদিয়া, সাউন্ড তো ক্লিয়ার। রাদিয়া বলতেছে সাউন্ড ক্লিয়ার। সোয়াইব, কাইফা, হ্যাঁ কাইফা হালুয়া, হ্যাঁ আলহামদুলিল্লাহ বাবা। হ্যাঁ সাউন্ড তো ক্লিয়ার। এই আইশ্বরা, তুমি এখন ডিভাইসে একটু সমস্যা। আচ্ছা দাঁড়াও তো, সাউন্ড সমস্যা কিছু বুঝছি না। সাউন্ড অল রাইট? ওকে, সাউন্ড অল রাইট। নিপু, সাউন্ড ক্লিয়ার। নাম হচ্ছে আমাদের কি জুবাইদা রহমান স্যার। আচ্ছা আচ্ছা, ধীরে কথা বলবো। ওকে ওকে ঠিক আছে জুবাইদা, আমি একটু তাড়াতাড়ি কথা বলি। তাসবিএসকে, ওকে। সো আমরা আজকে কি পড়তেছি? আমরা আজকে পড়তেছি হচ্ছে মহাকর্ষ। কর্ষ শব্দটা দ্বারা কি বোঝায়? আকর্ষণ বা, আচ্ছা আমাদের লেকচার 3 তো আমার মনে হয় অধ্যায়টা, আচ্ছা অধ্যায় কিটা পুরোটা কমপ্লিট হয়েছে নাকি হচ্ছে পুরোটা অধ্যায়? আমি তো ফার্স্ট ক্লাস নিচ্ছি অধ্যায়ের। এই অধ্যায়ের উপর আমি যতটুকু জানি অলরেডি 2টা লেকচার হয়ে গেছে। সো 2টা লেকচার যেহেতু হয়ে গেছে, সো আমি কি মানে কতটুকু পড়াইছি যদি বলো তাহলে এখান থেকে শুরু করব। আর যদি বলো যে স্যার পুরো অধ্যায়টা একটু রিভিউ করে দেন, তাহলে পুরো অধ্যায়টা এই যতটুকু সময় পাই এর মধ্যে রিভিউ করার ট্রাই করব। আর যদি বলো যে না স্যার মানে পার্টিকুলার কিছু বললে আমাকে ভালো হবে, তোমরা একটু রেসপন্স করো আমাকে, হ্যাঁ এই 1 মিনিটের মধ্যে। ভালো তো, হ্যাঁ আচ্ছা আমি আস্তে আস্তেই কথা বলতেছি। ওকে ওকে শোনা। সোহানা কি বলছে? আগে ক্লাস হয়েছে কি পড়ানো হয়েছে বাবারা? আচ্ছা ক্লাস, আচ্ছা সাফিয়া বলছে ক্লাস তো হয় নাই, আমি তখন বিপদে পড়ে গেলাম। সুরাইয়া স্যার, আচ্ছা পুরো অধ্যায়টাই দিব না সোহানা, মনে নেই। আচ্ছা ঠিক আছে, পুরো অধ্যায়টাই তাহলে একটু রিভিউ করি, ঠিক আছে? রিভিউ প্লিজ। ওকে 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 ডান। আমার কি বলছে মোহাম্মদ রুবাইয়া আখতার, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি বাবু। পুরো অধ্যায় সম্পর্কে আলোচনা করবো। ওকে ডান, ঠিক আছে। আচ্ছা আমি যখন পড়াবো তখন তোমরা কমেন্ট করো না, আমি যখন বলবো কমেন্ট করো তখন কমেন্ট করবো। ওকে রিভিউ, ওকে ডান ডান। নো কমেন্ট মোর, নো মোর কমেন্ট, ওকে? আর কমেন্ট করার দরকার নাই। আমরা যারা প্রায় হয়তো 30 পিপলস আর হিয়ার ইন দ্য ক্লাস, তো তোমরা 30 পিপলস আসো। সো 30 পিপলস ভাইয়ার দিকে একটু ফোকাস করো। ভাইয়া কি একটু মজা করে পড়বো, রাইট? একটু মজা করে আমরা একটু বিষয়টা সম্পর্কে একটু বোঝার এবং জানার চেষ্টা করি। আর আমি যখন বলবো যে কিছু বুঝছো কি বুঝো নাই, জাস্ট তখন একদম কমেন্টের ঝড় বসাই দিবা। আই উইল ট্রাই টু রিপ্লাই অল দ্য কমেন্টস ইউ হ্যাভ ডান, ওকে? ইউ উইল বি ডান। সো আচ্ছা আমি তাহলে শুরু করি। আচ্ছা প্রথমে হচ্ছে আমাদের মহাকর্ষের যে বিষয়টা, আমি কি বলতেছিলাম যে কর্ষ শব্দ দ্বারা একটা আকর্ষণ ভাব আছে না? তো মহাকর্ষ বলতে আসলে কি বোঝায়? মহাকর্ষ দ্বারা আসলে মেইনলি বোঝাচ্ছে সব কিছুর মধ্যে আকর্ষণ। মহাকর্ষণ মানে মহা বলতে মানে পৃথিবীতে মানে এই গ্যালাক্সিতে বলো বা এই মানে আমাদের পৃথিবী এবং পৃথিবীর বাইরে সব কিছু যা কিছু আছে, ইভেন দো ধরো আমার সাথে তোমার মানে আমার সাথে হচ্ছে এই যে ক্যামেরাটা চলতেছে না, ক্যামেরার আমার সাথে এই বোর্ডের, অথবা কীভাবে কি বলি, প্রত্যেকটা বস্তু যার একটা নির্দিষ্ট ভর আছে তাদের মধ্যকার যে আকর্ষণ, সব আকর্ষণকে আমরা একত্রে কি বলতে পারি ভাইয়া? মহাকর্ষ। ওকে দেখো, মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে যে আকর্ষণ করে, আর এই পুরো আকর্ষণটাকে আমরা কি বলতেছি? মহাকর্ষ। এটা তো আমরা বুঝতে পারছি, এটা না বোঝার কিছুই মানে নাই, হ্যাঁ? যে ভয়েসটা আমার কথা শুনছে সেই বুঝছে। ওকে সো এখন দেখো
এই যে আমার দুইটা বিষয়ের যে আকর্ষণ, এটা আসছিল কোত্থেকে? আমরা যে সবাই ফেমাস স্টোরি অফ নিউটন জানি না, যে এখানে কি ছিল, যে সে আপেল গাছের নিচে বসেছিল, আপেলটা হচ্ছে ছিঁড়ে তার মাথার উপর পড়ছিল, সেইখান থেকে একটা আইডিয়া আসছে যে আপেলটা কেন তার মানে নিচের দিকেই পড়লো, উপরের দিকে কেন গেল না। কারণটা হচ্ছে কি? কারণটা হচ্ছে এই আপেল যেটা ঝুলতেছিল গাছের মধ্যে, এই আপেলকে পৃথিবী আকর্ষণ করছে। পৃথিবী কি করতেছে? একটা নির্দিষ্ট বল দ্বারা আকর্ষণ করছে, আর সেইখান থেকেই মহাকর্ষ বিষয়টা চলে আসছে। সোহানা বাবু, এখন না শোনা, এখন না, হ্যাঁ কমেন্ট একটু পরে করো, বাট যদি শুনতে না পাও তখন কমেন্ট করবা, এর আগে কোনো কমেন্ট করো না। হ্যাঁ আচ্ছা, একটু আস্তে আস্তে পড়বো। আচ্ছা আমি একটু বেশি র্যাপিডলি কথা বলতেছি, রাইট? আচ্ছা আমি একটু আস্তে আস্তে বলার ট্রাই করি। হ্যাঁ ওকে, দেখো তো দুইটা বস্তুর মধ্যকার যে আকর্ষণ, এই দুইটা বস্তুর মধ্যকার আকর্ষণ এফ, এটাকে আমরা কি বলতে পারি? ফোর্স। এফ, এই এফ কে আমরা কিভাবে লিখতে পারি দেখো তো? এই এফ কে আমরা মেইনলি এইভাবে লিখতে পারি, এই সূত্রটা আমরা সবাই জানি। হ্যাঁ, জি m1 m2 বাই ডি স্কোয়ার, রাইট? এটা তো আমরা সবাই জানি। এখন কথা হচ্ছে এটা কোত্থেকে আসছে? এটা আমরা সবাই জানি যে নিউটন থেকে আসছে, নিউটনের সূত্রটাই এটা। আর এইটা আমরা নেক্সট স্লাইডে যাই দেখব, সো ওটা কোনো বিষয়ই না, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা যদি এই সূত্রটা একটু যাচাই বাছাই করি, তাহলে দেখো তো এক্ষেত্রে এম দ্বারা কি বোঝায়? এম দ্বারা বোঝায় হচ্ছে ম্যাস বা ভর। কি বোঝায় ভাই? ভর বোঝায়। ভর বলতে কি বোঝাচ্ছে? এক কথায় হচ্ছে ভর বলতে নির্দিষ্ট কোনো বস্তুর মধ্যে এই যে তোমার অণু পরমাণু হাবি জাবি যা যা আছে সব কিছুর কারণেই যে একটা কি থাকে, তার যে একটা বৈশিষ্ট্য প্রাপ্ত হয়। মানে ভর বলতে ভাই তুই দাঁড়িয়ে পাল্লার মধ্যে যেটা উঠাই দাস ওইটাই ভর, শেষ। যেটা মাপস আর কি, মানে ওজন মাপি আমরা, কিন্তু ওজনটা আসলে কার কারণে আসে? ভরের কারণে আসে। সো এই ভর আমরা ভাই বুঝি না বুঝি, ভর জিনিসটা আমরা সবাই বুঝি, এটাকে এতটা যে খুব একটা আহামরি করে বলতে হবে তা না, ঠিক আছে? সো এম দ্বারা কি বোঝাচ্ছে হচ্ছে ভর, আর ডি দ্বারা কি বোঝাচ্ছে? ডি দ্বারা বোঝাচ্ছে হচ্ছে ডিস্টেন্স বা দূরত্ব। অর্থাৎ আমি যদি এই যে আমাদের নেক্সট স্লাইডে মেবি আছে এটা না, আচ্ছা ধরো এটা কি করতে হবে, যেমন ধরো m1 ডি দূরত্বে একটা বস্তু আছে m2, এই যে আমার দুইটা বস্তু পরস্পরকে আকর্ষণ করতেছে একটা নির্দিষ্ট বল দ্বারা, সেটাকে আমরা এফ দ্বারা প্রকাশ করি। আর এটা হচ্ছে একটা ধ্রুবক, রাইট? জি হচ্ছে একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক। এই সূত্র মুখস্থ করলে আমাদের হয়ে যাচ্ছে, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। হ্যাঁ, সূত্রের এক্সপ্লেনেশন আমি পরে যাচ্ছি, তোমরা সূত্রটাকে জাস্ট মুখস্থ করে ফেলো, জাস্ট বোঝার জন্য। হ্যাঁ, কিছু কিছু জিনিস বুঝতে হলে কিছু জিনিস একটু মাথায় রাখতে হয়, এই সূত্রটা তোমরা ওইভাবে মাথায় রাখতে পারো। সো এই ক্ষেত্রে জি ইজ ইকুয়াল টু m1 m2 বাই ডি স্কোয়ার। এই ক্ষেত্রে আমরা যদি পুরো সূত্রটা একটু দেখি, এই ক্ষেত্রে দেখো তো আমার পুরো এই এফটা নির্ভর করতেছে কার উপর? এম এর উপর অ্যান্ড ডি এর উপর। এম বলতে বোঝাচ্ছি হচ্ছে আমি বস্তুর ভর, আর হচ্ছে ডি দ্বারা বোঝাচ্ছি আমি বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এই ক্ষেত্রে কোনো আকার আকৃতি প্রকৃতি মাধ্যম এগুলার কোনো ইস্যুস এখানে কি আছে? এখানে নাই। আমার এই যে জির ভ্যালুটাও হচ্ছে কি একদম ফিক্সড, সব জায়গাতেই সে ফিক্সড থাকে। এটা নির্দিষ্ট কি যে ভ্যালুটা আছে কি থাকে সবসময় ফিক্সড থাকে। আচ্ছা তোমরা যদি এই জির ভ্যালু কেউ জানো আমাকে একটু কমেন্ট করে জানাও তো, যে ভাইয়া জি ইজ ইকুয়াল টু 6 পয়েন্ট সামথিং একটা ভ্যালু ছিল না, একটু আমাকে জানাও। ভাইয়া ভুলে গেছে, মনে করো ভাইয়া ভুলে গেছে। সো জির ভ্যালুটা তোমরা একটু কমেন্ট করে জানাও। সো এই যে আমরা সূত্র থেকে দেখতে পারতেছি নির্ভর করে কার উপর? বস্তুর ভর এবং বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের উপর। আচ্ছা, তো এই সূত্রটা কি আমরা যে লিখছি না, জি দেখো এই সূত্রটা কি যদি আমরা একটু ভাষার মাধ্যমে বাংলা ভাষায় প্রকাশ করতে চাই, রাইট? তাহলে আমরা কি লিখতে পারি? মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে আকর্ষণ করে, বলতেছি বারবার জ্ঞান করতেছি, এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের ভরের, এই দেখো m1 একটা ভর m2 একটা ভর, এই দুইটা ভরের গুণফলের, এই যে গুণফল না, এটা গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, রাইট? সো এই পর্যন্ত আমি যা যা বলছি ব্রাদার সিস্টার্স, তোমরা কি বুঝছো কিনা আমাকে একটু ঝড়ের মতো কমেন্ট করে জানাই দাও যে ভাইয়া বুঝছি, আর ভাইয়া আবার বুঝান, ভাইয়া বুঝি নাই প্লিজ। হ্যাঁ সোহানা বুঝতে পারছে ওজো, আচ্ছা বুঝছি স্যার না, আচ্ছা কুইজ নেই। আচ্ছা একটা সুন্দর একটা কোশ্চেন আমরা পাইছি, কোশ্চেনটা হচ্ছে ভাইয়া ওজন এবং ভরের মধ্যে একটা পার্থক্য টাইনা দেন যেটা আমাদের বাস্তব জীবনে রিলেট হয়। শোনো,
ওজন তুমি যখন হিসাব করবা ওজনটা ভিন্ন ভিন্ন হয়, রাইট? আমাদের পৃথিবীতে যখন আমরা এক্সিস্ট করি তখন আমাদের ওজন এবং ভর নিয়ে খুব একটা মাথা ঘামাইতে হয় না, কারণ পৃথিবীর সব জায়গাতেই কাইন্ড অফ, যদিও জি এর ভ্যালু খুব কম বেশি একটু এদিক সেদিক হয়, যেমন বিষুবীয় অঞ্চলে মেরু অঞ্চলে একটু এদিক চেঞ্জ হয়, বাট ওগুলা খুব একটা মানে আমাদের কনসিডারেবল না। সব জায়গায় কাইন্ড অফ সেম, ঢাকাও যেটা চিটাগাং সেই একই ওজন, ঠিক আছে না? সো এটা আমাদের খুব একটা বিষয় না। কিন্তু ওজন এবং ভর এটা আসলে মেইনলি আমাদের পার্থক্য সৃষ্টি করে হচ্ছে যারা নভোচারী, যারা হচ্ছে অ্যাস্ট্রোনট, তাদের ক্ষেত্রে। তো সাপোজ তুমি ধরো তুমি একটা নাসার ইঞ্জিনিয়ার, রাইট? তুমি হচ্ছে নাসার ইঞ্জিনিয়ার, এই ক্ষেত্রে তোমাকে ওজন এবং ভর নিয়ে খুব বড় ধরনের একটা প্রবলেমের মধ্যে পড়তে হবে, এবং অ্যাজ আ ইঞ্জিনিয়ার ইউ হ্যাভ টু শর্ট ইট ডাউন। সো তোমাকে সাজায় নিতে হবে, সলভ করতে হবে। কিরকম ভাবে? তুমি চিন্তা করো, তুমি নাসার একজন বিজ্ঞানী, হ্যাঁ, এটা কিন্তু বইয়ের বাইরে, আমি হচ্ছে তোমাদের এতটা বইয়ের মধ্যে ঢুকতেছি না, জাস্ট মজা লাগানোর চেষ্টা করছি, ফার্স্ট ক্লাস এতটা আমি এটা সরাই দিই। ওকে, ধরো তোমাদের কেউ হচ্ছে কি ভাই নাসার একজন বিজ্ঞানী। সো নাসার একজন বিজ্ঞানী হিসেবে ধরো তোমাকে একটা কি ডিজাইন করতে হবে, তোমাকে সবাই শোনো, সবাই আমরা কি নাসার বিজ্ঞানী। সো আমরা ধরেন কজন আছি, 35। সো আমি সহ 35। সো আমরা সবাই ধরো নাসার বিজ্ঞানী হিসেবে ধরো জয়েন করছি। ওকে, ডান। সো এখন আমরা কি করব, একটা রকেট ডিজাইন করব। এটা কি ডিজাইন করব? রকেট ডিজাইন করব, যেটা কিনা অবশ্যই চাঁদে যাবে। সেটা কোথায় যাবে ভাইয়া? সেটা চাঁদে ল্যান্ড করবে। আচ্ছা, এখন এই ক্ষেত্রে তোমাকে ওজন এবং ভর এই দুইটা বিষয় নিয়ে আলাদা আলাদাভাবে চিন্তা করতে হবে। কিভাবে দেখো তো বাবা, দেখো আমাকে ওজন এবং ভর নিয়ে আলাদা আলাদাভাবে চিন্তা করতে হবে, রাইট? এই যে ধরো এটা হচ্ছে আমার ভর, বা এটা হচ্ছে ওজন, ঠিক আছে? সো ধরো আমি কি করলাম, আমি হচ্ছে পৃথিবীতে যে বিষয়টা মাপতেছি ও দাঁড়িপাল্লার মধ্যে যেটা মাপতেছি, সেটা আমরা কি মাপতেছি? ওজন মাপতেছি। সো ধরো আমরা যে রকেটটা বানাইছি, সেই রকেটটাকে কোনো একটা ওজন মেশিনে উঠাই দিলাম। ওজন বড় একটা ওজনের মেশিন থাকে না, ওজনের মেশিনে উঠাই দিলাম, এবং সেইটার ওজন আমরা ধরো পাইলাম হচ্ছে কত। আচ্ছা, আমার দিকে তাকাও, হ্যাঁ, কারণ কোন লেখাটা কোন জায়গায় লিখবো এটা যদি তোমরা আমার দিকে না তাকাও তাহলে কিন্তু ভাই বুঝবা না, ঠিক আছে? মজার একটা জিনিস। ধরো আমরা সেটা পাচ্ছি হচ্ছে 980 নিউটন, মানে দাঁড়িপাল্লার মধ্যে হচ্ছে মাপছি, বা ওই ওজন মেশিনে মাপছি 980 নিউটন, সেটা আমরা পাইছি। আসলে অ্যাকচুয়ালি তাহলে এটার ভর কত হবে ভাই? দেখ, আমি কিন্তু বুঝে গেছি তোরা হচ্ছে এই সূত্রটা জানিস, তোরা হচ্ছে এই যেহেতু থার্ড ক্লাস, W = mg, এটা তোমরা জানো। আমি এটা হচ্ছে চিন্তা করতেছি, মানে আমি বুঝতেছি যে হ্যাঁ আমার বাচ্চারা এই সূত্রটা হচ্ছে জানে, হ্যাঁ, আমি কিন্তু ওই হিসাবে ক্লাস নিচ্ছি, কারণ ডিপে যাইনি, আমি গোড়া থেকে শুরু করছি আর কি, উল্টা থেকে। W = mg, আমি এখান থেকে কি পাইলাম? W অর্থাৎ ওজন। আমি যে রকেটটা বানাইছি, রকেটটার W কত পাইছি ভাই? 980 নিউটন। সো এখানে হবে কত? 980 নিউটন। আর হচ্ছে আমার এমটা কি ভাই? ভর। জির ভ্যালু কত? 9.8। তাহলে আমার এন কত হয়? এম হয় হচ্ছে ভাই 100 কেজি। 100 কেজি, এটা কি দেখা যাচ্ছে না? 100 কেজি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। দেখো আমরা কত পাইছি? এম পাইছি হচ্ছে 100 কেজি। অর্থাৎ আমরা যে রকেটটা বানাইছি, সবাই কেউ কমেন্ট না, কোনো কমেন্ট না, ভাইয়ের দিকে, বুঝলো ভাইয়ের দিকে, না বুঝলো ভাইয়ের দিকে, নট আ সিঙ্গেল কমেন্ট। দেখো সমস্যা হচ্ছে। সো দেখো, সো আমরা যে রকেট ডিজাইন করছি, রকেটটার ওজন আমরা কত পাইছি ভাই? পৃথিবীতে 100 কেজি। ডান, বুঝে গেছি ভাই, W = mg। এখানে আমরা যে দাঁড়িপাল্লার মধ্যে ওজনটা মাপলাম, সেটা পাইলাম হচ্ছে 980 নিউটন, এবং সেটাকে আমরা যখন আমরা কি দ্বারা ভাগ করছি, দেখো এটাকে যখন আমরা ত্বরণ দ্বারা ভাগ করছি, যখন আমরা এটাকে আচ্ছা এটাকে সুন্দর করে লিখি, হ্যাঁ, আরেকটু খোলাসাভাবে লিখি যাতে তোমরা বুঝতে পারো। হ্যাঁ, এটা কি হয়ে লেখা যায়? তো এই লাইনের পরে লেখা যায় না, m = 980 বাই 9.8, ঠিক আছে? অর্থাৎ m = 100 কেজি। এটা তো বুঝছি, রাইট? কারণ জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, এটার ভ্যালু 9.8, আমাদের মুখস্থ এটা থাকতে হবে, হ্যাঁ, এই সূত্রটা মুখস্থ। সো আমরা ভর পাইলাম কত ভাইয়া? 100 কেজি।
ওকে ভাইয়া, ডান, বুঝলাম। এখন কথা হচ্ছে আমরা যখন চাঁদে যাব, এবার আমাদের তো ভাই পৃথিবীর মধ্যে আমরা ক্যালকুলেশন করতেছি, নাসার বিজ্ঞানী আমরা, কারণ আমরা চাঁদে যাইতে হবে। তো চাঁদে যখন আমি যাব তখন কিন্তু, আর এক্ষেত্রে 100 কেজি বলতে কি বোঝাচ্ছে জানো? 100 কেজি বলতে এখানে 100 কেজি পরিমাণ রকেটের মধ্যে বিভিন্ন ধরনের উপাদান আছে। ধরো হচ্ছে 100 কেজির মধ্যে ধরো উপাদান বলতে, ধরো তুমি রকেটের একটা চাক্কা আছে, রকেটের একটা ফিন আছে, ফিন বলতে পাখা আছে, হ্যাঁ, রকেটের মধ্যে কিছু তেল বা ফুয়েল আছে, ঠিক আছে, সব মিলায় ঝিলা কি আছে, আমি এর ওজন কত পাইছি? 100 কেজি পাইছি। আচ্ছা, যখন সে চাঁদে যাবে, চাঁদে যায় ওই একই চাক্কা থাকবে, ওই একই ফিন থাকবে, একই ফুয়েলই থাকবে। দিন শেষে ফুয়েল যদি কিছুটা লস হয়, ফুয়েল হিসাবটা না করি, তো জিনিসপাতি তো একই থাকবে, যন্ত্রপাতি কি চেঞ্জ হবে? চেঞ্জ হবে না। সো আমি কি দেখতেছি যে চাঁদে যায়ও আমার রকেটের ভর হচ্ছে কত ভাই? 100 কেজি। চেঞ্জ হচ্ছে? ভর কোনো চেঞ্জ হচ্ছে? ভর চেঞ্জ হচ্ছে না। কিন্তু আমি কিন্তু সবাই জানি যখন চাঁদে যাব, চাঁদে কিন্তু আমার ওজনের একটা পরিবর্তন আসবে, কারণ পৃথিবীতে আমি ওজন পাইছি হচ্ছে 980 নিউটন, 980 নিউটন। কিন্তু যখন আমি চাঁদে যাব তখন স্বাভাবিকভাবেই চাঁদে একটা বস্তুর ওজন হয় পৃথিবীর ওজনের, মুখস্থ রাখো এটা, 1 ভাগ কত, 6 ভাগের 1 ভাগ। অর্থাৎ পৃথিবীতে যদি আমার ওজন হয় 6 কেজি, চাঁদে যায় সেটা হবে কত ভাইয়া? 1 কেজি। সো আমরা যখন চাঁদে চলে যাব তখন চাঁদে আমাদের রকেটের ওজন কত হবে? চাঁদে আমাদের রকেটের ওজন হবে হচ্ছে 980/6। কত হয়? 980/6 যদি আমরা ভাগ করি, তাহলে আমার ক্যালকুলেটরটা তো নাই, ক্যালকুলেটরটা ম্যাথ টিচার নিয়ে গেছে। এখন আমরা একটু দেখি, হ্যাঁ, 980/6 এটা হচ্ছে 163.33 কেজি। অর্থাৎ স্বাভাবিকভাবেই আমার রকেটের ওজন চাঁদে যায় কমে যাচ্ছে। এখন সমস্যাটা কি হইতেছে? পৃথিবীতে পাচ্ছি 980 নিউটনের বিশাল অনেক ওজনওয়ালা, অনেক ওয়েটওয়ালা একটা মেশিন, কিন্তু চাঁদে মেশিনটার ওজন কমে যাচ্ছে। সো এই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? অনেক কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। ধরো যদিও চাঁদে বাতাস টাতাস নাই, ধরো সামহাও চাঁদে বাতাস টাতাস বা পৃথিবীর মতো এরকম ঝড় টর আছে, তো পৃথিবীতে ঝড় হইলেও তো 980 নিউটন সে নড়াইতে পারতেছে না, নড়তে পারবে? পারবে, অনেক ওজন না। কিন্তু চাঁদে যেহেতু সে কি ওজন কমে গেছে, চাঁদে যদি ঝড় হয় তাহলে আমার রকেট টকেট কি উড়ে যাবে না? তো এইসব কি আমার মাথায় রাখতে হবে না? তো ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের কি করতে হবে তখন? এইসব ইস্যুসগুলা মাথায় রাখতে হবে, ডিজাইনের ক্ষেত্রে অনেকটা পরিবর্তন আনতে হবে, বুঝছো? সো এই যে একটা উদাহরণ দিলাম, এই ক্ষেত্রে কি আমরা ভর এবং ওজন এই দুইটা জিনিসের যে পার্থক্য, এটা বুঝতে পারছি। ভরের কোনো পরিবর্তন হয় না, পৃথিবীতেও আমার ভর যা, চাঁদেও আমার ভর তা। কিন্তু ওজন কিন্তু কি হচ্ছে? পৃথিবীতেও আমার ওজন চেঞ্জ হচ্ছে, চাঁদে যাও আমার ওজন, সরি, পৃথিবীতে ওজন সেম আছে, বাট চাঁদে গেলে ওজনটা কি হইতেছে ভাইয়া? চেঞ্জ হচ্ছে। শুধু কি চাঁদ, তুমি যখন নাসায় ঢুকবা, তোমার তো চাঁদ না, চাঁদের বাইরেও অনেক বড় বড় গ্রহ নক্ষত্রে তোমার বিভিন্ন স্পেসশিপ পাঠাইতে হইতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমার ওজনের হিসাবটা ভাইয়া বুঝতে হবে, রাখতে হবে, কারণ তুমি যখনই পৃথিবীর বাইরে যাবা তোমার ওজনের একটা কি চলে আসবে? ভ্যারিয়েশন বা পরিবর্তন চলে আসবে। ডান ডান ডান, বুঝছি। এই তো, থ্যাংক ইউ। জির ভ্যালু আমাকে দিয়ে দিছে রুবাইয়া আক্তার, 6.673 × 10⁻³ হ্যাঁ, সোহানা। আচ্ছা, আমার লেকচারটা কি একটু বেশি কঠিন লাগতেছে বা ভালো লাগতেছে? আচ্ছা, আমি তো আসলে তো ক্লাস 8-এর, দাঁড়াও, আচ্ছা আমি যে যতটুকু বুঝলাম, হ্যাঁ, আচ্ছা তোমার কয়জন? 35 জন, 35 কমেন্টস আমি দেখতে চাই। ভাইয়া যে কথা বলতেছে এটা কি শুনতে ভালো লাগতেছে? মানে কথা কি বেশি কঠিন লাগতেছে, মানে মাথার উপর দিয়ে যাচ্ছে? তোমাকে বলতো, আমি কারণ ক্লাস 8-এর বিজ্ঞান ক্লাস কখনো নেই বাবারা, বুঝছিস? মানে আমার কাছে মনে হচ্ছে যদি না বুঝিস তো আমাকে আরো সহজ করে বলতে হবে। আমাকে একটু সাহায্য করো বাবারা, একটু হেল্প করো, হ্যাঁ প্লিজ হেল্প দিস ভাইয়া, হুজুর ভাইকে একটু হেল্প করো, আমাকে একটু বলো যে ভাইয়া আমি আপনার কথাটা বুঝতে পারতেছি না, যে কথাটা কঠিন কথা বলছেন। আচ্ছা ঠিক আছে, রাফসান নাকি আমার কথা ভালো লাগে, ওকে ঠিক আছে রাফসান। আচ্ছা, রাফসানই মানে প্রশ্নটা করছিল। আচ্ছা রাফসান, তোমাকে আমি বলি, তুমি যদি সুন্দর একটা প্রশ্ন করছো, আমার কোশ্চেনের অ্যান্সারটা তুমি এবার পাইছো? ভর এবং ওজনের পার্থক্যটা আসলে কোন জায়গায়? তুমি কমেন্ট করো। হ্যাঁ জি স্যার, রাফসান, ওকে। আচ্ছা, রুবাইয়া সহজ করে বুঝান, রাদিয়া, আচ্ছা বোঝা যায়, আচ্ছা ঠিক আছে। সোহানা, আচ্ছা বেশি কঠিনও লাগতেছে না, বেশি সহজও লাগতেছে না, আচ্ছা ধীরে কথা বলেন। আল্লাহ, আমি কেমনে কি করবো? আয়ুষা স্যার,
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। সাইম, হ্যাঁ না আছে, নাই নাই নাই, কুইজ নাই, সাইম কুইজ নাই। এন্ড মারুফ আরো একটু সহজ করে বলেন। আচ্ছা সহজ করে বলবো, সহজ করে কি হবে বলি, সহজ করে শুধু একটা কথাতেই বলি, তোরা মাথায় রাখবি, সেটা হচ্ছে ভরের কোনো পরিবর্তন নাই, ভর হচ্ছে সব জায়গায় সেম। আমার মানি ব্যাগটা দেখ, নেই যে আমার মানি ব্যাগ, দেখছিস এই মানি ব্যাগ, পৃথিবীতে এটার ভর যতটুকু, চাঁদে গেলেও এটার ভর সেমই থাকবে, ওই মঙ্গল গ্রহে গেলে এটার ভর সেমই থাকবে, যা আছে তাই। এটার মধ্যে মানে ভর চেঞ্জ হবে কখন জানিস? ভর চেঞ্জ হবে যদি আমি মানি ব্যাগের মধ্যে আরো এক্সট্রা কিছু জিনিসপাতি লাগাই, আরো এক্সট্রা কিছু মানে ধর আমি যখন এখন আমার মানি ব্যাগে টাকা পয়সা আছে কিছু, আর হচ্ছে মানি ব্যাগটা আছে, এটার ভর হচ্ছে ভর হচ্ছে ধরো 1 কেজি, ধরো বোঝার স্বার্থে, যদিও মানি ব্যাগের ভর অনেক কম, 100 গ্রাম, ওকে, ভর কত 100 গ্রাম। চাঁদে গেলেও এটার ভর 100 গ্রাম, মঙ্গল গ্রহে গেলেও এটার ভর 100 গ্রাম, বুঝছিস? চাঁদে গেলে এটার ভর ধর 200 গ্রাম হবে কখন? আমি যদি 200 গ্রামের টাকা এটার মধ্যে ভরি, অতিরিক্ত 100 গ্রাম কয়েন বা টাকা যদি এটার মধ্যে আমি ভরি, তাইলে এটার ভর চেঞ্জ হবে। আর যদি আমি পৃথিবীতে এটা যে টাকা আছে ওই টাকা নিয়েই চাঁদে যাই, এই মানি ব্যাগের এখন যে ভর আছে ওই ভরই থাকবে। ক্লিয়ার? এইটুক তো ক্লিয়ার, ভর বুঝছিস? যারা একটু বলতেছে ভাই একটু সহজ করে, আব্দুল্লাহ আল মারুফ, মারুফ এটা কি বুঝছো? এবারে বুঝছো ভর জিনিসটা কি? ভর জিনিসটা সব জায়গায় সেম থাকে। কমেন্ট করো। ওকে স্যার, ক্লিয়ার। আচ্ছা, কিন্তু ওজনটা কি হয় ভাইয়া? চেঞ্জ হয়, কারণ পৃথিবীতে কোনো বস্তুর ওজন চাঁদের ধরো এটা পৃথিবীতে কত, এটা 100 গ্রাম ধরছি না, চাঁদে গেলে এটার ওজনটা কমে যাবে। এটাকে আমি 6, এটার 100 গ্রাম ছিল না, 100/6 যেটা হবে সেইটা আমি চাঁদে যে পাবো, অর্থাৎ চাঁদে এটা আমার কাছে হালকা মনে হবে, এটাকে অনেক কি হবে 6 গুণ হালকা মনে হবে, এত ভাগ 6 অর্থাৎ 16, মানে 16 গ্রাম মনে হবে এটাকে, সরি 16 নিউটন। পৃথিবীতে যদি, সরি আমি একটু ভুল বলে ফেলছি, পৃথিবীতে হচ্ছে এটার ওজন হবে হচ্ছে 100 গ্রাম না, 100 × 9.8, অর্থাৎ ধরো 100 গ্রাম এটা কত মনে হবে, ধরো আমি তোমাকে একটু দেখাই, 100 গ্রাম তো এটাকে একটু ভাগ করতে হবে, হ্যাঁ 100 ভাগ 1000, তারপরে হচ্ছে ইনটু 9.8, আচ্ছা এটা হচ্ছে ধরো প্রায় 1 কেজির মতো, হ্যাঁ যদি 100 গ্রাম হয় তার পৃথিবীতে এটার ওজন হবে প্রায় 1 কেজির মতো, 1 নিউটন হবে, পৃথিবীতে এটার ভর হবে কাইন্ড অফ 1 নিউটন। কিন্তু চাঁদে গেলে এটার ওজন আমার কাছে প্রায় হালকা মনে হবে, অর্থাৎ এটাকে আমি যদি চাঁদে নিয়ে যাই না, আমার কি এটা মনে হবে 6/1 আমার কাছে এটা কি মনে হবে 6/1, অর্থাৎ এটার ওজন চাঁদে যায় কমে যাবে, কারণ চাঁদের অভিকর্ষ ত্বরণ কম। চাঁদ পৃথিবীর তুলনায় কোনো একটা বস্তুকে 6 গুণ কম শক্তিতে বা বলে আকর্ষণ করে। পৃথিবী যতটুকু শক্তি দিয়ে বল দ্বারা আমাকে আকর্ষণ করে, চাঁদে গেলে দেখা যাবে যে চাঁদ যেহেতু সাইজে ছোট, হ্যাঁ সাইজ অনুযায়ী কেন কম হয় সেটা বুঝতেছি, এটা পরে বলতেছি। তো এই ক্ষেত্রে কি হয়, চাঁদে গেলে ও হচ্ছে কি, আমি এটাকে 6 গুণ হালকা মনে করব। আচ্ছা এখন কথা ভাই 6 গুণ হালকা কেন মনে করব? দেখো এইটাকে যদি আমরা আরেকটু বুঝতে চাই, আমরা কিভাবে দেখতে পারি, হ্যাঁ আচ্ছা এটা তো আমরা বুঝছি, একটা উদাহরণ দিয়েছিলাম তোমাদের জন্য একটু গল্পের খাতিরে। আমাদেরকে মাথায় রাখতে হবে অভিকর্ষ ত্বরণ সম্পর্কে। ভাইয়া অভিকর্ষ ত্বরণ কি? অভিকর্ষ ত্বরণ হচ্ছে পৃথিবী তোমাকে আমাকে যে বল দ্বারা বা যার কারণে তার নিজের কেন্দ্রের দিকে সব সময় আকর্ষণ করছে, সেটাই হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এই যে দেখো লেখা আছে, ছোট্ট করে লেখা আছে, হ্যাঁ আমি যে বারবার বলতেছি যে চাঁদে গেলে কি হয়, চাঁদে গেলে হচ্ছে আমাদের ওজন কমে যায়, 6/1 হয়ে যায়। কেন হয় এটা আমরা বুঝতে পারবো হচ্ছে এই আমার অভিকর্ষ ত্বরণের কারণে। দেখো অভিকর্ষ ত্বরণ বলতে হচ্ছে অভিকর্ষ বলের প্রভাব। অভিকর্ষ বল বলতে হচ্ছে পৃথিবী আমাদেরকে যে বল দ্বারা আকর্ষণ করতেছে ওই বলটাকে আমরা অভিকর্ষ বলি। তোমরা বাংলা পড়ছো কিনা, অভি বলতে হচ্ছে পৃথিবী বোঝায়, পৃথিবীর একটা বাংলা নাম হচ্ছে অভিকর্ষ অর্থাৎ পৃথিবীর আকর্ষণ।
এই পৃথিবীর আকর্ষণ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। তোমরা কি কখনো, আচ্ছা বেগ বৃদ্ধির হার কি, একটু কমেন্টটা অফ রাখো, হ্যাঁ আমি একটু বলি। তোমরা কি কখনো ওই স্কাই ড্রাইভিং দেখছো? ওই তোমার বিমান থেকে যে লাফ দেয়, নিচের দিকে লাফ দেয় না? যখন সে নিচের দিকে লাফ দেয় দেখবা তার স্পিড কিন্তু, তার স্পিড, হ্যাঁ স্পিড কিন্তু নিচের দিকে যত নামে তত বেশি বাড়তে থাকে। প্রথমে থাকে কত, তার প্রথমে দেখো নিচের দিকে যখন নামতে থাকে, যখন সে জাম্প করে তখন তার স্পিড থাকে প্রথমে কম থাকে না, মানে ধরতে গেলে সে নিচের দিকে নামতেছেন। ধরো একটা বিমান আছে, রাইট? ধরো এখানে একটা বিমান আছে, হ্যাঁ যে বিমানের পাখা, বিমান আঁকলাম, ধরো একটা বিমান আঁকছি, এটা বিমান, হ্যাঁ ধরো। তো এখান থেকে আমার একটা লোক না লাফ দিবে, প্রথমে সে নিচের দিকে নামতেছে না, তার নিচের দিকে হচ্ছে তার কোনো স্পিড নেই, হ্যাঁ স্পিড আছে সামনের দিকে বিমানের দিকে, নিচের দিকে সে নামতেছে, নিচের দিকে তার কোনো স্পিড নাই। কিন্তু যখন সে লাফ দিল তখন তার স্পিড নিচের দিকে আস্তে আস্তে কি হয়, বাড়তে থাকে না, ফুল স্পিডে শুধু বাড়তে আসে তো বাড়তে আসে। এই যে আমার কি আসছে এখানে বাড়তেছে কি জানো? বেগ বলতে মেনলি স্পিড বোঝায়। কি বোঝায়? স্পিড বোঝায়। কোনো বস্তুর এই যে স্পিড বাড়তেছে, এই স্পিড বৃদ্ধির হারকে, বুঝছো? এই যে স্পিড বাড়তেছে না, স্পিড বৃদ্ধির হার বলতে মানে প্রতি 1 সেকেন্ডে তার স্পিড নিচের দিকে যে পড়তেছে কি পরিমাণ বাড়ে, না কি পরিমাণ বৃদ্ধি পায় সময়ের সাথে সাথে, তার স্পিডটা নিচের দিকে কি পরিমাণ বৃদ্ধি পায়, সেটাকে আমরা মেনলি বলি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। আর এই অভিকর্ষ ত্বরণটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? জি দ্বারা প্রকাশ করি। আচ্ছা, জি দ্বারা প্রকাশ করি, আর জি এর একক হচ্ছে ms-2। আর আমরা এই জি, এই দেখো জির সূত্রটা কি, gm/d²। এটা হচ্ছে পৃথিবীতে একরকম হয়, চাঁদে আরেক রকম হয়, সূর্য এগুলো আরেক রকম, অন্যান্য গ্রহ ধরো মঙ্গল গ্রহে আরেক রকম, ভিন্ন ভিন্ন হয়। কেন হয় ভিন্ন ভিন্ন? এই যে আমার ডির কারণে, হ্যাঁ ডির কারণে এবং এম এর কারণে। কারণ কি জানো? কারণ হচ্ছে, দাঁড়াও তোমাদেরকে আমি একটু এটাকে ডিসকার্ড দিই, তোমাকে আমি আইকে দেখাই। হ্যাঁ ভাইয়ার ক্লাসটা তোমরা বুঝতেছো না, ভাইয়ার ক্লাসটা ভালো লাগতেছে না, হুজুর স্যার কি পড়ায় বুংচুং, ভালো কঠিন কঠিন কথা বলে না, হুজুর স্যারটা ভালো মতো পড়াইতেই পারলো না। ক্লাস 8-এর বাচ্চা আছে, ক্লাস 8-এর বাচ্চারা তোমরা কি জানো, তোমরা কিন্তু আমাদের এডু পরিবারের ওয়ান অফ দ্য মোস্ট ব্রিলিয়েন্ট ব্যাচ। আমরা সবাই কিন্তু ক্লাস 8-এর বাচ্চাদের নিয়ে প্রশংসা করি। আচ্ছা যাই হোক, আমরা কি দেখতেছিলাম ভাই? আমরা দেখতেছিলাম জি ইজ ইকুয়াল টু gm/r²। ঠিক আছে, এটা আমরা দেখতেছিলাম না বা এখানে আর না, আমরা ডি দেখতেছিলাম, রাইট? প্রশ্ন ছিল ডি, ছিল ডি আর আর একই জিনিস, d² আমরা দেখতেছিলাম। আসলে এখানে বিষয়টা কি, ধরো এটা হচ্ছে আমার পৃথিবী, যদিও গোল হয় নাই, তারপর ধরো এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে এটা হচ্ছে তার ভূপৃষ্ঠ, যার ব্যাসার্ধ হচ্ছে ডি, এবং পুরা পৃথিবীর ওজনটা যদি আমি মাপি সেটা হচ্ছে ভাই এম অ্যাজ ফার অ্যাজ আই নো এটা হচ্ছে 6.4 × 10⁻24 কেজি, অনেক ওজন। আর ডির ভ্যালু হচ্ছে 6.4 ছিল নাকি 6 ছিল, আমি ভুলে গেছি বাবা। এটা হচ্ছে তোমার এটা হচ্ছে কত, এত মিটার না কিলোমিটার? দাঁড়াও একটু চিন্তা করে নিই। হ্যাঁ এটা কিলোমিটার হবে, 6000, ইয়েস হ্যাঁ ঠিক আছে, এবার 6400 কিলোমিটার। এটা হচ্ছে তোমার পৃথিবীর ব্যাসার্ধ, আর এটা হচ্ছে আমার পৃথিবীর ভর। এই দুইটাকে যদি আমরা এখানে বসাই দিই তাহলে আমরা এখানে জির ভ্যালু পাই 9.8। এটা হচ্ছে আমার অভিকর্ষ ত্বরণ। আমরা কি বলতেছিলাম ভাইয়া? আমরা বলতেছিলাম চাঁদে এবং পৃথিবীতে কি হয়, চাঁদ অনুযায়ী বা বিভিন্ন মানে গ্রহ উপগ্রহে এই জির ভ্যালুটা কম বেশি হয়। স্বাভাবিকভাবেই পৃথিবী যদি এত বড় হয়, চাঁদ কি এত বড়? চাঁদ কিন্তু তুলনামূলক ছোট, আর ভরও তুলনামূলক কম, তোমার ব্যাসার্ধ হচ্ছে তুলনামূলক কম, যার কারণে আমরা চাঁদের মধ্যেও কি পাই, ভিন্ন একটা অভিকর্ষ ত্বরণ পাই। ঠিক একইভাবে তুমি যদি পৃথিবীর চাইতে বড় কোনো কিসে যাও, গ্রহে যাও, সাপোজ বৃহস্পতিতে, শনিতে যাও, স্বাভাবিকভাবেই এই জি এর পরিমাণ তখন কি হবে, বেড়ে যাবে। বুঝছো? অর্থাৎ কোনো একটা গ্রহের ভর এবং তার ব্যাসার্ধ অনুযায়ী কি হয়, আমার জি এর ভ্যালু চেঞ্জ হয়। এবার ঠিক আছে, বুঝতে পারছো? সো
আচ্ছা এবার একটু কমেন্ট করবো আবার, আমার তো কতদের কমেন্ট দিতে ভয় লাগে রে, কারণ তোরা তো কিছু মানে আচ্ছা হ্যাঁ 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 আরাম, তুমি কেজি না নিউটনে যাবে, বুঝছো, তোমার ওজনটা নিউটন হবে। স্যার মহাকাশ থেকে, হ্যাঁ আগুন লেগে যাবে, হ্যাঁ ওকে 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 আগুন লেগে যাবে। স্কুবা ডাইভিং না, স্কুবা ডাইভিং হচ্ছে মানে সমুদ্রে যে ডাইভ দেয় স্কুবা ডাইভিং বলে। আচ্ছা সোহানার কাছে নাকি ভালো লাগতেছে, আচ্ছা যাক একটা মেয়ে তো তাও বললো। ও আচ্ছা কমে তো ভয় পাই কেন, তোরা না বুঝিস। জি মানে কি, জি হচ্ছে একটা কনস্ট্যান্ট ধ্রুবক, বুঝছো, যাও আমি জি একটু বলছি। আচ্ছা ঠিক আছে, সিফা হচ্ছে ভালো বোঝাই, ভালো বোঝাই, থ্যাংক ইউ। ওর নাম হচ্ছে রঙ্গন, রঙ্গন, হ্যাঁ ওকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা মারুফ, মারুফ ভালো লাগছে, ওকে থ্যাংক ইউ। শোনারা দেখো জি হচ্ছে কি, এই যে বড় হাতের জি লিখছি না, দেখো বড় হাতের জিটা হচ্ছে ভাইয়া এটাকে বলা হয় ধ্রুবক, বুঝছো। এই জিটা হচ্ছে দেখো আমার জি ও সুন্দর মতো লিখতে হয়, লিখে অনেক বাজে। জি বলতে বোঝায় হচ্ছে 6.673 ইন্টু 10⁻⁻11। এইটা হচ্ছে মুখস্থ একটা ভ্যালু, মাথায় রাখতে হবে। এই ভ্যালুটা নিউটন বানায় নিউটন দিয়ে গেছে। তুমি যদি এই ভ্যালুটা ইউজ করো তাহলে তুমি যে কোনো বস্তুর মধ্যবর্তী দূরত্ব মধ্যবর্তী আকর্ষণ বলটা বের করতে পারবা, বুঝছো। এটা হচ্ছে মুখস্থ একটা ভ্যালু, একটা ধ্রুবক। ধ্রুবক বলতে বোঝাচ্ছে হচ্ছে যার ভ্যালু কখনো চেঞ্জ হয় না। হ্যাঁ এটা মাথায় রাখো, একটু মুখস্থ রাখতে হবে বাবা, একটু মুখস্থ রাখতে হবে। যেটা হচ্ছে যার ভ্যালুটা কখনো চেঞ্জ হয় না, এরকম একটা ভ্যালু। আমাদেরকে এই ইকুয়েশনটা যদি আমরা সলভ করতে চাই, এই যে ধরো এখানে এই যে জি এর যে ইকুয়েশনটা আছে অথবা ফোর্সের যে ইকুয়েশনটা আমরা দেখছি, এই ফোর্সের ইকুয়েশনটা সলভ করতে হলে আমাদেরকে এই জি এর ভ্যালু দ্বারা সব কিছুকে গুণ করতে হবে বাবা, তাছাড়া কি করতে পারবো না সোনারা, আমরা ওটার ভ্যালু বের করতে পারবো না, ঠিক আছে, বুঝছো। আচ্ছা মাহির কি বলছে, হ্যাঁ মাহির ওকে, কানাডি করে কিছু নাই শোনা। আর কেউ কেউ সাইম সাইম, হ্যাঁ সিয়াম, সিয়াম আমাকে বলছে যে ভাইয়া জির ভ্যালুটা কি অবস্থান অনুযায়ী চেঞ্জ হবে? স্বাভাবিকভাবেই চেঞ্জ হবে। দেখো সুন্দর একটা প্রশ্ন করছে আমার কোন ভাই, এইচ এম সিয়াম। দেখো আমরা কিন্তু এর মধ্যে সুন্দর একটা জিনিস শিখে গেলাম, কিরকম ভাবে আমরা কি দেখতেছি, এই হচ্ছে আমার আচ্ছা পৃথিবীটা সুন্দর মতো কি, পৃথিবীটা কিন্তু পুরোপুরি গোল না, হ্যাঁ শোনারা, পৃথিবী কি পুরোপুরি গোল, একটু চ্যাপটা না, কমলা লেবুর মতো চ্যাপটা না, এরকম একটু চ্যাপটা থাকে, যেরকম চ্যাপটা থাকে। সো এই ক্ষেত্রে আমার ধরো আর এর ভ্যালু, আর এই ক্ষেত্রে ধরো এটাকে আমি ছোট হাতের আর দিলাম, কোনো ছোট ডিস্টেন্স আর, এই ক্ষেত্রে আমার আর এর ভ্যালু অবশ্যই কম না, বড় আর থেকে ছোট। কিন্তু অভিকর্ষ ত্বরণে আমরা যে বিষয়টা দেখছি ফিল করতে পারছি সেটা হচ্ছে জি এম বাই এটা হচ্ছে আমার কি ছিল আর স্কোয়ার, ঠিক আছে। আর বলতে হচ্ছে এই আর তুমি হচ্ছে যদি ধরো আমাদের একটা কোনো একটা ছেলে বা আমাদের কেউ একজন, আমরা এখানে আছি রাইট, আমরা হচ্ছে এইখানে দাঁড়ায় আছি, এই ক্ষেত্রে যখন আমি জি হিসাবটা করব তখন আমার হবে, যখন আমার আর কি হবে ডিস্টেন্সটা কি হবে, মেনলি এটা ডিস্টেন্স বোঝায়, এটা আসলে মেনলি ডিস্টেন্স, হ্যাঁ ডিস্টেন্স বা দূরত্ব, তখন আমরা আর এই আরটা হিসাব করব। আবার যখন ধরো আমি ঠিক এইখানে আছি, হ্যাঁ পৃথিবীর এই প্রান্তে আছি, তখন আমরা নতুন করে জি প্রাইম দিলাম, নতুন জি, তখন আমরা কি করব জি এম বাই ছোট হাতের আর ইউজ করব, ঠিক আছে। এখন কথা হচ্ছে যেহেতু আমার এই ক্ষেত্রে আর এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, যেহেতু আমার এই ক্ষেত্রে আর এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, সেই ক্ষেত্রে আমার এই জি এর ভ্যালুটাও কি হবে ভাইয়া চেঞ্জ হবে, একটু বেড়ে যাবে অথবা কমে যাবে। এখানে দেখো তো আর এর ভ্যালুটা এখানে কি আছে ব্যস্তানুপাতিক না, সম্পর্কে কিন্তু ভাই ব্যস্তানুপাতিক। সো যদি আর এর ভ্যালুটা বাড়ে, যদি ভাই আর এর ভ্যালু বাড়ে, অবশ্যই ব্যস্তানুপাতিক মানে কি উল্টা আর কি, হ্যাঁ ব্যস্তানুপাতিক বলতে একটা বাড়লে আর একটা কমবে, মাথায় রাখো, একটা যদি বাড়ে তাহলে আরেকটা কমবে। এখানে আর এর ভ্যালু যদি বাইরে যায় স্বাভাবিকভাবেই আমার জির ভ্যালুটা ভাইয়া কি হবে কমে যাবে, ঠিক আছে না। সো এই ক্ষেত্রে আমার আর এর ভ্যালু বেশি, জি এর ভ্যালু হবে কম, আর এখানে আমার আর এর ভ্যালুটা কম, তাহলে কি হবে আমার এই জি প্রাইমের ভ্যালুটা হবে বেশি। সো পৃথিবীতে অবস্থান অনুযায়ী যেহেতু তার ব্যাসার্ধটা কিনা সেম না, বিভিন্ন জায়গায় ওর ব্যাসার্ধ কিছুটা হলেও কম বেশি হয়, এই কারণে বিভিন্ন জায়গায় তুমি কি করবা ভিন্ন ভিন্ন জি
পাবা, জি বলতে হচ্ছে অভিকর্ষ ত্বরণ তুমি পাবা। ঠিক এই কারণে তুমি ধরো একটা কাজ করলা, তুমি হচ্ছে একজন পর্যটক, তুমি কি করতেছ, তুমি হচ্ছে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছ স্বাভাবিকভাবে, এবং তোমার সাথে ধরো সবসময় একটা ছোট্ট একটা ওজন মেশিন আছে। তোমার কাছে যদি ওজন মেশিন থাকে, তুমি কি করতেছ, পৃথিবীর বিভিন্ন জায়গায় যায় তোমার ওজন কত সেটা মাইপা মাইপা বের করতেছ। তো তুমি যদি সাপোজ এইখানে যাও, এইখানে থাকো, তাহলে এই ক্ষেত্রে জির ভ্যালুটা কম না। আর আমরা কি জানি, ওজন ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি। তোমার এম তো সেম থাকবে, এম কনস্ট্যান্ট না, ভর তো সেম, সব পৃথিবীর সব জায়গায় সেম, পৃথিবী এবং মহাকর্ষ অভিকর্ষ সব জায়গাটা কি ভাইয়া সেম থাকে। সো যেহেতু আমার এমটা সেম, এই ক্ষেত্রে আমার চেঞ্জ হচ্ছে কি, এটা চেঞ্জ হতেছে না, এটাও চেঞ্জ হচ্ছে, এই যে জির ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। যেহেতু আমার জির ভ্যালুটাও চেঞ্জ হচ্ছে, আমার ডাব্লিউটাও চেঞ্জ হবে। স্বাভাবিকভাবেই আমি যদি এইখানে থাকি, এখানে আমার জির ভ্যালুটা যেহেতু কম, এখানে আমার জির ভ্যালু যেহেতু ভাইয়া কি কম না, বোর্ডটা জায়গা জায়গায় কী করে জানো হ্যাং মারে, মেজাজটা যায় গরমে। আরে দেখো, দেখছো কি একটা অবস্থা, তোর এখনই হ্যাং মারতে হবো। ওকে ওকে, দেখো এই ঠিক আছে। যেহেতু আমার এম জি, অর্থাৎ এখানে আমার জির ভ্যালু যদি কমে যায়, অবশ্যই অবশ্যই আমার ওজনও কমে যাবে, বুঝছো, ওজনও কী হবে ভাইয়া কমে যাবে। তো এই কারণে তুমি যদি ওই যে ওজন মেশিন নিয়ে তুমি বিভিন্ন বিভিন্ন জায়গায় ঘুরতেছিলা, তুমি যখন এইখানে থাকবা পৃথিবীর, তুমি দেখবা তোমার ওজন কম, ধরো এইখানে যায় তোমার ওজন তুমি পাইবা হচ্ছে ধরো 60 নিউটন। কিন্তু তুমি যদি আবার ঠিক এইখানে যায় ওজন মেশিনে ওজন মাপো, তোমার কি হবে জানো, এই ক্ষেত্রে আমার জির ভ্যালুটা বেশি না, স্বাভাবিকভাবে এখানে যেহেতু বেশি জি, তোমার ওজন হবে এখানে বেশি। তো এখানে ডাব্লিউ যদি 16 দেওয়া, এখানে তুমি পাই যাবে হয়তো বা 65 নিউটন, 65 নিউটন পাই যাবে ওজনটা। ওজন মেশিনে যেটা যে ভ্যালুটা দিবে সেটা হচ্ছে 65, বুঝতে পারছো। এইভাবে তুমি পৃথিবীর বিভিন্ন জায়গায় ছোট জির ভ্যালুটাও চেঞ্জ হয়, অভিকর্ষ ত্বরণও চেঞ্জ হয়, আমাদের ওজনও চেঞ্জ হয়। বুঝতে পারছি সোনারা, এইচ এম সিয়াম, বুঝছো। সোহান আমার কি বলছে, আচ্ছা ঠিক আছে সোহানা, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুইটা আলাদা রে বাবা, দুইটা আলাদা, বড় হাতের জি তো আলাদা। এই দেখো এইটার ভ্যালু হচ্ছে কত জানো, 6.673 ইন্টু 10⁻11, আর এইটার ভ্যালু হচ্ছে 9.81 হয়, মাঝে মাঝে 9.7 হয়, 7.9 হয়, এরকম চেঞ্জ থাকে, হ্যাঁ আলাদা। হাসান কি বলছে, হ্যাঁ আর হচ্ছে আর রেঞ্জ না, আর হচ্ছে তোমার রেডিয়াস বলতে পারো বা ব্যাসার্ধ। হনুমান ভাইয়া কেন ছোট হাতের আর ব্যবহার করব, তুমি হ্যাঁ ছোট হাতের কেন ব্যবহার করবা, এই ক্লাস প্রায় শেষ। আচ্ছা দাও একটু ছোট হাতের আর মানে তুমি হচ্ছে যদি এইখানে যাও, দেখো তুমি ধরো এই এলাকায় গেছো, এই এলাকায় তোমার হচ্ছে আর এর এই এলাকায় গেলে কি তুমি আর এই আর ইউজ করবা, তুমি যে এলাকায়, যেমন ধরো তুমি এই এলাকায় গেছো, পৃথিবীর এই প্রান্তে তুমি চলে গেছো, এইখান থেকে ধরো আর এখানে ধরো ডি, মানে আর বলতে ধরো এইখানে হচ্ছে এত কিলোমিটার, কিন্তু এই ক্ষেত্রে ধরো হচ্ছে 63,000 কিলোমিটার, আবার এই ক্ষেত্রে ধরো হচ্ছে 300, একটু বেশি, হ্যাঁ। সো এই ক্ষেত্রে তুমি কি ইউজ করবা, এই ক্ষেত্রে যখন তুমি জি নির্ণয় করবা, তখন স্বাভাবিকভাবেই GM/d² দিবা, তুমি যে এলাকায় যাবা ওই এলাকার ব্যাসার্ধ ইউজ করবা, বুঝছো এবার। এই কারণে তুমি ছোট হাতের ইউজ করবা, যে এলাকায় যাবা ওই এলাকার আর বা ব্যাসার্ধ বের করবা, এটাই। সোহানা কি বলছে, আজকে কোনো কুইজ নাই, রাদিয়া, ওকে রাদিয়া কি বলছে সিয়াম, একটা ওজন মাপার মেশিন সব জায়গায় মেনলি জি না, তোমার ওজনটাই মাপে, আর এই ক্ষেত্রে সে ওই পার্টিকুলার জায়গার জিটা ইউজ করে, বুঝছো, ওই পার্টিকুলার জায়গার জিটা সে ইউজ করে। এক এক জায়গায় একটা জি না, ছোট জি না, এক একটা জায়গায় একটা ইউজ করে। নুমান কি বলছে, বুঝতে পারছে, ও থ্যাংক ইউ, একটা ছেলে বুঝতে পারছে ভাইয়ার কঠিন কথাগুলা। আমার মনে হয় তোমরা ভাইয়ার কথা বুঝতেছো না, ভাইয়ার ক্লাসটা মানে কঠিন, হিবিজিবি লাগতেছে না, রাইট, হিবিজিবি। সমস্যাটা হচ্ছে কি, এই ক্লাসটা আমি প্রথম থেকে নেই নাই, হ্যাঁ, আমি মনে করছি যে তোমাদের ক্লাসটা শেষ হয়ে গেছে। এই ক্লাসটা লেকচার 1 থেকে আমি তোমাদেরকে নিতে পারলে
আই থিঙ্ক তোমাদেরকে এত প্যারার মধ্যে পড়তে হতো না, এটাই সমস্যা হয়েছে, আর কিচ্ছু না, বুঝছো? সো জি আর ছোট হাতের জি ব্যাসার্ধ এগুলা হচ্ছে আমি যদি একটু দেখাই দিতে পারতাম প্রথম থেকে একদম, তাহলে ভালো হইতো। মানে 3 নাম্বার লেকচার অনেক লাস্ট ক্লাসে চলে আসছি, লাস্ট ক্লাসে আমি তাকে কী পড়াবো এটা ভেজাল লেগেছে। আচ্ছা এগুলো কি মানে আমি যা বলছি কিছুটা কি মাথায় ঢুকছে, মানে কিছুটা কি ঢুকছে এটা কমেন্ট করতো। 38 পিপলস, একটু 38 পিপলস, could you please comment on me? 38 everyone তাকিয়া নো এসডব্লিউ। হ্যাঁ আচ্ছা সোহানা শুধু কমেন্ট করতেছে, সোহানা বুঝতে পারছে। আর কেউ আচ্ছা শেখ জুবাইর ইবনে আমিন ও বুঝতে পারছে। কমেন্ট করলে আমি তাদের নাম বলবো, বেটারা কমেন্ট কর। মারুফ, ও আচ্ছা মারুফ বুঝতে পারছে। তাকিয়া হচ্ছে আমার বোনের নাম, আমার চাচাতো বোনের নাম হচ্ছে তাকিয়া। ক্লিয়ার, তাকিয়ার কাছে ক্লিয়ার। সিয়াম নাম, হ্যাঁ অল এম এস সায়াম, আচ্ছা আন্ডারস্টুড, যাক ভালো লাগতেছে। সুরাইয়া হোসাইন স্যার প্রথম থেকে এখন আমি ওদেরকে নতুন করে শুরু করবো, বোকা মেয়ে সম্ভব এটা? সবাই আমি কী করবো বলো তো, তোমাকে তো আলাদাভাবে দেখাইতে হবে, তাছাড়া তো আর কোনো উপায় নাই। সোহানা স্যার ভাই, আচ্ছা সোহানা নাকি সব মাথায় ঢুকে গেছে, বাহ। রুবাইয়া আক্তার জি স্যার অনেক কিছু বুঝতে পারছি, থ্যাংক ইউ রুবাইয়া। তারপর হচ্ছে আমার কি তাইমুর গড কি বলছে, ওকে তাইমুর গড বুঝতে পারছে। সাইফা হচ্ছে জি স্যার বুঝতে পারছে। জুবাইদা রহমান, হ্যাঁ জুবাইদা রহমান বুঝতে পারছে, যাক সবাই বুঝতে পারছে। সাদ, ও থ্যাংক ইউ সাদও বুঝতে পারছে। আবু বকর, হ্যাঁ আবু বকরও বুঝতে পারছে, সুন্দর একটা নাম আবু বকর। আর কেউ এসএম সাইম, ভাইয়া বিষুবী অঞ্চলে, আচ্ছা বিষুবী অঞ্চলে মানে জি এর মান কম, আমি ভুলে গেছি, তোর বইয়ে লেখা আছে, বইটা একটু খুলো তো ভাই। বিষুবী অঞ্চল মানে জি এর মানটা একটু কম, দেখো তো, একটা আছে বিষুবী অঞ্চল আর একটা হচ্ছে মেরু অঞ্চল, বুঝছো? একটু চেক করো, দুইটা চেঞ্জ হবে। তাকিয়া, ও আচ্ছা হোয়াটস মাই নেম ইজ আব্দুল্লাহ স্যারও বলতে পারো, আব্দুল্লাহ আল মুতাকাব্বির, হ্যাঁ আমার নাম হচ্ছে আব্দুল্লাহ আল মুতাকাব্বির। সোহানা, হ্যাঁ মুতাকাব্বির, আমার নাম মুতাকাব্বির, থ্যাংক ইউ সোহানা। রাফসান তো প্যালেস্তাইনের ছবি দিছে, ভালো বাবা, ও তো দেখি পুরা সব কিছুতে ভরে দিছে, ওর মানে সব কিছু স্ক্রিনশট মারছে নাকি ভাই। রাদিয়া, হ্যাঁ রাদিয়াও বুঝতে পারছে। আচ্ছা স্যার R2টা বলবো, থ্যাংক ইউ। আচ্ছা R2 আমি বলতেছি, দেখো আর স্কোয়ার না শোনা, দেখো আর স্কোয়ার হচ্ছে এই যে আর এই দেখো এখানে আর স্কোয়ার দেখছো, আর হচ্ছে ব্যাসার্ধ, বুঝছো? আর হচ্ছে কি বোঝায়, সূত্রটা হচ্ছে জি এম হচ্ছে ভর, এটা হচ্ছে কার ভর, এটা হচ্ছে পৃথিবীর ভর। এটা হচ্ছে পৃথিবীর ভর, এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, আর এটা হচ্ছে আমার কনস্ট্যান্ট ধ্রুবক। ঠিক আছে, এই দেখো এই তিনটা জিনিস। আর এটাকে কি বলা হয়, অভিকর্ষ স্তর। এবার বুঝছো? এই তো এই তিনটা বুঝতে পারছো না এবার? পৃথিবীর ব্যাসার্ধ আর স্কোয়ার সূত্র থেকে আসছে বাবা, এটা সূত্র থেকে আসছে, মানে তুমি যখন জির ভ্যালুটা বের করতে চাও তোমাকে আর স্কোয়ার হিসাব করতে হবে, অর্থাৎ ব্যাসার্ধের উপর একটা স্কোয়ার দিয়ে তারপর তোমাকে ক্যালকুলেশন করতে হবে। হ্যাঁ সোহানা ভাই, আমি তহিদ স্যার অফিসার কিছু চিনি। ও শিট, তহিদ স্যার একটা ক্লাসও নেই তোমাদের? হ্যাঁ নিবে মানে ক্লাস 8 ক্লাস থাকার কথা, নিবে। বোঝা যায় না আমি কি অনেক কঠিন। আচ্ছা আরে আল্লাহ, থ্যাংক ইউ। জির মান বোঝা না, এটা মুখস্থ করে ফেলবা। হ্যাঁ জির মানটা হচ্ছে 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার 10 এর উপর -11 পাওয়ার। এবার ঠিক আছে, দেখো তো বোঝা যায় এবার? আচ্ছা 11 অনেক ছোট হয়ে গেছে না, দাঁড়াও বড় করে দিই, ঠিক আছে দেখো তো। আচ্ছা আজকের ক্লাসটা জাস্ট তোমাদের সাথে ইন্ট্রোডাক্টরি একটা ক্লাস ছিল, ওভারঅল একটু আলোচনা করার চেষ্টা করছি। সো এটা হচ্ছে জাস্ট একটা পুরো রিভিউ বলতে পারো, রাইট? এই তো আমাকে একটু বলে দিছে যে 10 মিনিট আগে আমার ক্লাসটা শেষ করতে হবে। আচ্ছা ভাইয়া কি তোমাদের বিজ্ঞান ক্লাস কন্টিনিউ করবেন? আমি বলে দিব ম্যানেজমেন্টকে যে আমার ক্লাস বাচ্চারা বুঝে না, আমি আর ক্লাস 8 ক্লাস নিব না, এরকম কিছু হবে নাকি? আমি বলবো যে না আমার বাচ্চারা আমার ক্লাস বুঝতেছে, আই উইল কন্টিনিউ। বলো তো এটা মানে আমি কি ক্লাস নেব তোমাদের সামনে আরও?
ভালো লাগতেছে ভাইয়া, হুজুর ভাইকে ভালো লাগতেছে? আমার তো চেহারা সৎ কয়টা ভালো না রে, কালো মানুষ। তোদের কি ভালো লাগতেছে ভাইয়ার ক্লাস? মানে কন্টিনিউ করবো আমরা? এই যে এক মিনিট শেষ করতেছি। আমাকে সবাই বলতেছে ক্লাস শেষ করেন। সোহানা কি বলো, আমি ক্লাস নেবো? আচ্ছা থ্যাংক ইউ সোহানা। সাইম, হ্যাঁ সাইম, আচ্ছা মাত্র কয়েকজন কমেন্ট করছে, আল্লাহ অধিকাংশ বলে মনে আমার চায় না। আচ্ছা 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 সবাই, আচ্ছা আমার ক্লাস চাচ্ছে, আমিন জি, আচ্ছা মানে ইয়েস স্যার, আচ্ছা ক্লাস করবো, আচ্ছা থ্যাংক ইউ সাইম। আচ্ছা সাইম, আচ্ছা সাইফা বলছে জি স্যার। নোমান, আচ্ছা আচ্ছা ক্লাস নিব না, আচ্ছা ঠিক আছে। আর হাম, হ্যাঁ ওকে কন্টিনিউ করবো। ওকে দাঁড়াও তারিখ, আচ্ছা ঠিক আছে বুঝছি। আমাকে ক্লাস শেষ করতে হবে, আমি ক্লাস নিব। ওকে ইনশাল্লাহ, তাহলে নেক্সট বিজ্ঞান ক্লাস আমি নিব ইনশাল্লাহ, মানে এরপর থেকে আমি কন্টিনিউ করবো। হ্যাঁ, আর ভাইয়ের ক্লাসে কমেন্ট করো, একটু পড়াশোনা করো, নতুন করে কোন একটা অধ্যায় পড়বো আমরা। ওকে বাবুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।